নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৮১তম অংশ। ১৯২৫ সালে আমাদের পরিবারের অনেকগুলো ছেলে ক্রিকেটে নাম করেছিল। সবাই বলতো তাদের দিয়েই একটা খুব ভালো টিম তৈরি হয়ে যায়। শুনে বেজায় গর্ব হতো। এক এক রকম খেলা কারো রক্তে থাকে কিনা জানি না, বরং মনে হয় পরিবেশের জন্য খেলা তৈরি হয়। বড় জেঠামশাই যে মন্ত্র দিয়েছিলেন তারই জেরে অনেকগুলি প্রথম শ্রেণীর খেলোয়াড় তৈরি হয়ে গেল। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো যে তার ভাইদের মধ্যে ছোট জ্যাঠামশাই আর বাবা পাক্কা খেলোয়াড় তৈরি হলেন। সুন্দর জ্যাঠা অর্থাৎ মুক্তিদারঞ্জন হলেন বিস্ময়কর অ্যাথলিট। তার একটা ভালো বাংলা প্রতিশব্দ খুঁজে পাচ্ছি না, কিন্তু তার নিজের 4 ছেলের মধ্যে কেউই খেলাধুলোর দিকে গেলেন না। গেল মুক্তিদারঞ্জনের ছেলেরা। তাদের বিষয়ে আরেকটু বলা দরকার, কারণ খ্যাতির এমনি বিড়ম্বনা যে আজ ঘরে ঘরে যাদের নাম 20 বছর বাদে তাদের কেউ মনেও করে না। তখন নব নব নায়ক অবতীর্ণ হয়ে মঞ্চ দখল করেছে। সেটাই অবশ্য বাঞ্ছনীয়, কিন্তু বর্তমান জন্ম নেয় অতীতের কোলে। বিগত দিনের খেলোয়াড়রা খেলার গতি যেদিকে ফিরিয়ে দিয়েছিলেন, আজকের উন্নতি অনেকখানি তার উপর নির্ভর করে আছে। সেকালে মাইকেল তার মেঘনাদ বধের চতুর্থ স্বর্গের আরম্ভে বাল্মীকি ইত্যাদিকে মনে করে লিখেছিলেন, তবে পদচিহ্ন ধ্যান করি দিবানিশি, পশিয়াছি কত যাত্রী যশের মন্দিরে অমর। স্পোর্টিং ইউনিয়নের খেলায় মুক্তিদারঞ্জনের ছেলে শৈলজাকে অনেকবার ক্যাপ্টেন হতে দেখেছি। বলিষ্ঠ শরীর, প্রথম যৌবন পার হয়ে গেছে, একটা পা পুরনো একটা দুর্ঘটনার ফলে কিঞ্চিত খোঁড়া, কিন্তু খেলার জাদুকর। আসল কথা হলো, যে কোনো ক্ষেত্রে জাদুই বলা যাক কিংবা প্রতিভাই বলা যাক, তার জন্ম শুধু হাতে কিংবা পায়ে নয়, বরং মস্তিষ্কে এবং হৃদয়ে। তবে হাত পায়ের কেরামতি না থাকলে প্রতিভাই বা দাঁড়াবে কোথায়? শৈলজারঞ্জন বিদ্যাসাগর কলেজের অধ্যাপক ছিলেন। 80-র ওপর বয়স, এখনও বেঁচে আছেন। তার ছোট হৈমজা ছিলেন ইঞ্জিনিয়ার। হকি ক্রিকেট দুই ভালো খেলতেন। তিনি নেই। তার ছোট নীরজা ছিলেন আশ্চর্য গুণী খেলোয়াড়। শুধু যে ক্রিকেট খেলতেন তা নয়, খেলোয়াড় তৈরি করতেন। আমি কয়েকজন দক্ষ ক্রিকেটারকে শুনেছি নীরজাকে গুরু বলে উল্লেখ করতে। তার ছোট ইন্দুজা লম্বা বলিষ্ঠ মানুষটি, একে আমরা বলরামদা বলে ডাকি। সেকালে একে দিয়ে পিসিমার ছেলেরা ওদের বদমেজাজি কুমির পালালে তাকে ধরাতো। ভয় ডর বলে ওর কিছু ছিল না। দড়ির ফাঁস দিয়ে অত বড় কুমিরটাকে ধরে ঝুলিয়ে নিয়ে আসতো। বলরামের ছোট 2 ভাই ক্ষীরোজা আর নৃপজাও ক্রিকেট খেলতো। সোনা পিসিমার 3 ছেলে, গণেশদা, কার্তিকদা আর বাপি রূপে গুণে বিখ্যাত ছিল। শুধু খেলার মাঠে বল পিটিয়ে ওদের খেলার শখ মিটত না। আমহা স্ট্রিটে ওদের বাড়ির ঘাস জমিতে কোনো দিন ফুল বাগান হলো না, তার বদলে হলো একটা 22 গজি ক্রিকেট পিচ। সেখানে কত যে অল্প বয়সে অজ্ঞাত কুলশীল সম্ভাব্য ক্রিকেটারকে উৎসাহ ও প্রশিক্ষণ দেওয়া হতো তার ঠিক নেই। স্বনামধন্য পঙ্কজ গুপ্তের কাছে শুনেছি ও বাড়ি থেকে তিনি যা লাভ করেছিলেন তার মূল্য হয় না। বেচুদা, প্রেমাদা এবং ওদের ছোট ভাই গণেশ ওখানে গিয়ে আলোচনার আর অভ্যাসের ফলে দক্ষ খেলোয়াড় হয়ে উঠেছিল। বেচুদার কথাও বলতে হয়। খেলা এক জিনিস আর পরিচালনা আরেক জিনিস। দুটিতেই দক্ষ হওয়া বড় সহজ নয়। 1920 সালে শিলং থেকে আমরা যখন কলকাতায় এলাম তখন আমার বয়স 12, বেচুদার হয়তো 21। তখনও ওর নাম হয়নি। ওরা মধ্যে এতখানি ক্ষমতা আছে বোঝা যায়নি। তাছাড়া ও একটু পিছনে সরে থাকতো। সোনা পিসিমার চটকদার ছেলেদের যত ভক্ত ছিল, বেচুদার তত ছিল না। ওর প্রতিভা তো আর শুধু চোখে লাগা ছিল না, তার পরিচয় পেতে আরও গভীরে নামা দরকার। তাছাড়া তার প্রশিক্ষণ হয় হাতে কলমে এবং অনেক বছর ধরে। গণেশদা, কার্তিকদা যখন ভাবলো ওদের খেলার বয়স অতিবাহিত হয়েছে, বেচুদার প্রতিভা তখনও খুলছে। বেচুদা হকি ফুটবলেও সমান উৎসাহী। বেচুদাকে সবাই এম দত্ত রায় বলে জানে। আজ পর্যন্ত 80-র কাছাকাছি পৌঁছেও তার বিচার বুদ্ধি ম্লান হয়নি। 1938 সাল থেকে 27 বছর আইএফএর সেক্রেটারি, অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট 9 বছর,
প্রেসিডেন্ট 14 বছর। 1946 সাল থেকে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে যুক্ত। আরও বহু উচ্চপদ বেচুদা দক্ষতা ও প্রশংসার সঙ্গে ভূষিত করেছে। সম্প্রতি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছে, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। মেয়েদের ক্রিকেট খেলা সম্পর্কে বেচুদার মতো উৎসাহী খুব কম লোক আছে। আমার উৎসাহটা স্রেফ মানসিক বলে সে আমার সম্বন্ধে হতাশ হয়েছে। তাছাড়া বেচুদা প্রেমাদা দুজনেই স্বাধীনতা সংগ্রামী, জেল খাটা ছেলে। অনেক দিন বাড়িতেও অন্তরীণ করে রাখা হয়েছিল। সমালোচকও আছে অনেক এম দত্ত রায়ের। যারাই দীর্ঘকাল ধরে কাজ করে যায় তাদেরই সমালোচক থাকতে বাধ্য। আপাতত সে কথা ছেড়ে দিয়ে প্রেমাদার বিষয়ে একটা ছোট গল্প বলি, যার সত্য মিথ্যা সম্বন্ধে হলফ করে বলতে পারবো না। ঘটনার দিবস সন্ধ্যাবেলায় নীরজাদার কাছে শোনা, সম্ভবত সত্যিই। ইডেন গার্ডেনে বোধহয় স্পোর্টিং ইউনিয়নের সঙ্গে ক্যালকাটা ক্লাবের খেলা হচ্ছে। প্রেমাদা ব্যাট করছে। সেদিন বেশ ফুর্তিতে আছে, সবাই আশা করছে বেশ কিছু তুলবে। এমন সময় পিচের মধ্যেখানে থেকে মাটি থেকে কি একটা কুড়োতে গিয়ে আউট হয়ে গেল। খেলার ফলাফল মনে নেই। ছোট জ্যাঠা বললেন, ফলাফল আবার কি, ভালো খেলা হলো ভালো খেলা, তা যে দলই খেলুক। ক্লাবে এসে অন্য সকলে ওকে চেপে ধরল। কি কুড়োলে? প্রেমাদা বলল, পান। পকেট থেকে পড়ে গেছিল। পান পড়ে গেছিল তো গেছিল, তার জন্য রান ছেড়ে দিলে? প্রেমাদা বলল, গুন্ডি আছিল। শৈলদা বেজায় চটে গেল। সাহেবরা পাছে গুন্ডি দেখে তাই এত ভয়? ছি ছি। প্রেমাদা বলল, সাহেবরা না, বড় মামা আছিলেন যে। বড় মামা অর্থাৎ সারদা রঞ্জন। তখনই সবাই ওকে ক্ষমা করে দিল।